বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইয়াজুজ মাজুজের নাম তো আপনারা অবশ্যই শুনে থাকবেন, কারণ জনসংখ্যার দিক থেকে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ আমাদের প্রিয় ইসলাম ধর্মে এটিকে কিয়ামতের আলামত হিসাবে বিবেচিত করা হয়েছে। আর বিশ্বাস করা হয় যে যখন আমাদের এই দুনিয়া ধ্বংস হবে অর্থাৎ যখন কিয়ামত আসবে তার আগে আমাদের এই দুনিয়ায় যে 10টি বড় আলামত দেখা যাবে তার মধ্যে একটি আলামত হবে ইয়াজুজ মাজুজের আগমন। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে ইয়াজুজ মাজুজ কোথা থেকে আসবে, কবে আসবে, কিভাবে আসবে, আর এসে করবেটাই বাকি। আর সেই সঙ্গে এটিও প্রশ্ন উঠে আসে যে ইয়াজুজ মাজুজ আসলেই বা কারা, তারা কোথা থেকে এসেছে এবং তাদের ইতিহাসই বাকি, আর মানুষের সঙ্গে তাদের বিশেষ করে মুসলমানদের সাথে তাদের এমন শত্রুতা রয়েছে কেন। তো চলুন প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা সব কিছুই জানার চেষ্টা করব। একই সাথে ইয়াজুজ মাজুজের যে প্রাচীর রয়েছে সেই সম্পর্কেও আমরা জানব, কারণ এই প্রাচীর শুধু অত্যন্ত বিখ্যাতই নয়, বরং এই প্রাচীর সম্পর্কে মনে করা হয় যে ইয়াজুজ মাজুজ বিগত বহু বছর ধরে, বরং পিছনের 1000 বছর ধরে ওই প্রাচীনের পিছনে বন্দী রয়েছে। তো সেই জন্য আমরা জানার চেষ্টা করব যে ওই প্রাচীনের রহস্যই বা কি, প্রাচীন কোন দেশে অবস্থিত আছে, আর তখন কি হয়েছিল যখন আমাদের পৃথিবীর একদল এক্সপার্ট ওই প্রাচীরকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছাতে সফল হয়ে যায়। তারপর সেখানে গিয়ে তারা কি কি দেখেছিল, এই সব কিছু জানতে পারবেন আজকের এই সুন্দর ভিডিওতে। সেই জন্য আপনি শুধুমাত্র এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর যদি আমাদের এই চ্যানেলে আপনি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলো আরও দেখার জন্য। তো চলুন প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে সুন্দর এই ভিডিওটি প্রথম থেকে শুরু করা যায়। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইয়াজুজ মাজুজের ইতিহাস পড়া বা বোঝার আগে আমাদেরকে হযরতে জুলকারনাইনের ইতিহাসকে বুঝতে হবে। এই জুলকারনাইন আবার কে ছিলেন? তো ঘটনা এমন ঘটেছিল যে যখন শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়াতের ঘোষণা করেছিলেন, সবার সামনে দাবি করেছিলেন যে আমি হলাম আল্লাহর নবী, সেখানে সেই সময় কিছু বড় বড় ইহুদি আলেম যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় আর আপনার সামনে 3টি প্রশ্ন রাখলো আর বলল যে আপনি যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব যে আপনি সত্য আল্লাহর নবী, কারণ এই 3টি এমন প্রশ্ন যার জবাব একজন নবী ব্যতীত আর কেউ দিতে পারবে না। তো ওই বড় ইহুদি আলেমদের তরফ থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল, আর তার মধ্যে থেকে একটি প্রশ্ন ছিল হযরতে জুলকারনাইনের সঙ্গে রিলেটেড, মানে তারা জানতে চেয়েছিল যে আপনি আমাদেরকে বলুন এই জুলকারনাইন কে ছিলেন। আর তারা প্রশ্ন করেছিল ওই মানুষের সম্পর্কে আমাদেরকে বলুন যে দুনিয়ার 3 কোণ পর্যন্ত গিয়েছে। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষভাবে ওহী নাজিল হয়েছিল, আর কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করে জুলকারনাইনের সম্পর্কে বলা হয়েছিল। শুধু এতটুকু বলা হয়নি যে জুলকারনাইন কে ছিলেন, বরং সেই 3টি সফরের কথা বলা হয়েছে যা তিনি দুনিয়ার 3 কোণ পর্যন্ত করেছিলেন। আসলে হযরতে জুলকারনাইন আমাদের দুনিয়ার এমন একজন বাদশা ছিলেন যিনি আজ থেকে প্রায় 2500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ 580 খ্রিস্টাব্দের পূর্বে কাছাকাছি সময়ে। ওই হিসাবে তিনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও 500 বা 600 বছর পূর্বে ইন্তিকাল করে গিয়েছিলেন। এখন প্রশ্ন রয়ে গেল তার রাজ্য কোথায় ছিল? তাহলে তার রাজ্য আজকের সময়ে পাকিস্তান থেকে শুরু করে গ্রিস অথবা ইউনান পর্যন্ত দৃষ্টিপাত করে যতগুলো দেশ রয়েছে অর্থাৎ তুর্কি, সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, এই সব দেশেই তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আর এই কারণে হযরতে জুলকারনাইনকে ইতিহাসে ওই কয়েকজন শাসকের মধ্যে গণনা করা হয় যাদের পুরো পৃথিবীতে রাজত্ব ছিল। ইউনিয়ানি লোকেরা যেখানে তাকে সাইরাস দ্য গ্রেট নামে চিনতেন, তো সেখানে ইরানি লোকেরা তাকে কোস কবিদ নামেও জেনে থাকেন। এখন প্রশ্ন রইল জুলকারনাইন নামের অর্থ কি? তো জুলকারনাইন নামের অর্থ হলো 2 সিংওয়ালা, আর এই নাম তার ওই 2 সিংকে নির্দেশ করা হয়েছে যা আসলে তার মাথার মুকুটে ছিল। এতটুকুই নয়, বরং 1000 বছর ধরে বহু গবেষণার পর আমাদের দুনিয়া থেকে যখন তার সমাধি খুঁজে পায়, তার সমাধি থেকেও এমনই একটি স্ট্যাচু বেরিয়ে গিয়েছিল যে স্ট্যাচুতে থাকা মুকুট শুধু 2 সিং ছিল না, বরং তার উপরে দুনিয়ার 3 কোণের নকশাও ছিল, আর যা সোজাসুজি জুলকারনাইনের ওই কঠিন
তিনটি সফরের দিকে নির্দেশ করে, যেই সফর তিনি দুনিয়ার 3 কোণ পর্যন্ত করেছিলেন। এবার আপনাদের মধ্যে বেশিরভাগই লোকের মস্তিষ্কে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেটি হলো, যখন তাকে কেউ চিনত না তাহলে এই বড় ইহুদি আলেমরা তার সম্পর্কে কিভাবে জানতো, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সম্পর্কে প্রশ্ন করেছিল। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলকারনাইনের ইহুদিদের সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে, আর সেটি এজন্যই যে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের 586 বছর আগে আমাদের পৃথিবীতে ব্যাবিলন নামে একটি সাম্রাজ্য অত্যন্ত শক্তিশালী ছিল। বরং এও বলতে পারেন যে সেটি ওই সময়ে সুপার পাওয়ার ছিল। আর সেখানকার বাদশাহ, যার নাম ছিল বক্তে নাসের, সে খুবই নিষ্ঠুর মানুষ ছিল। সে ওই সময়ের জেরুজালেম শহরে শুধু হামলাই করেনি, বরং সেখানে অনেক লুটপাটও করেছিল। সেখানে থাকা হাজারো সংখ্যক ইহুদিদের হত্যা করেছিল, আর বাকি বেঁচে থাকা ইহুদিদেরকে বন্দি করে সে নিজের সাথে ব্যাবিলনে নিয়ে যায়। শুধু এতটুকুই নয়, ইহুদিদের যে ফার্স্ট টেম্পল অর্থাৎ হাইকেলে সুলাইমানি, যাকে ইহুদিরা সবচেয়ে বেশি পবিত্র আর গুরুত্বপূর্ণ মনে করত, সেটিও সে যেতে যেতে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে যায়। এরপর ধীরে ধীরে সময় কেটে গেল, আর সময়ের সাথে সাথে দুনিয়াও বদলে যেতে লাগলো। আর পরবর্তী 50 বছরের মধ্যে হজরতে জুলকারনাইন দুনিয়াতে এক নতুন শক্তি হিসাবে আবির্ভূত হলেন। আর সেই জন্য এরপর তিনি ব্যাবিলনে হামলা করে খুব সহজেই সেটিকে জয় করে নিলেন। এটা স্পষ্ট যে হজরতে জুলকারনাইন খুবই কোমল হৃদয় আর ইনসাফপ্রিয় মানুষ ছিলেন। তিনি যেখানে যেতেন লোকেরা তার শোভা দেখে তার প্রতি মুগ্ধ হয়ে যেত আর তার বাহিনীতে সামিল হয়ে যেত। তো সেই জন্য এখন যখন তিনি ব্যাবিলনকে জয় করলেন, তখন ব্যাবিলনের লোকেরাও তার সাথে ছিল। আর সেখানে যে ইহুদিরা থাকতো, যাদেরকে কয়েক বছর পূর্বে গোলাম বানিয়ে জেরুজালেম থেকে ব্যাবিলনে আনা হয়েছিল, তাদের সাথেও হজরতে জুলকারনাইন খুবই ভালো ব্যবহার করলেন। তাদের সমস্ত অধিকারকে ফিরিয়ে দিলেন, আর এরই সাথে তাদের যে শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তা পুনরায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করলেন। এরপর তাদের ব্যাবিলন থেকে জেরুজালেমে পাঠানো হলো, আর তাদের হাইকেলের সুলাইমানিকেও আবারও ঠিক করে দেওয়া হলো। আর এই সকল কারণেই হজরতে জুলকারনাইন ইহুদি জাতির না হওয়ার সত্ত্বেও তাকে আজ পর্যন্ত ইহুদি জাতির মধ্যে এক হিরোর মতো মনে করা হয়, আর তার নামও অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়। আর এই কারণে ওই সময়ের বড় ইহুদি আলেমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হজরতে জুলকারনাইন সম্পর্কিত প্রশ্ন করেছিলেন, কারণ তারা জানতো যে হজরতে জুলকারনাইনের সম্পর্কে ওই সময়ে দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিছুই জানতো না, শুধু আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কিছু বড় বড় ইহুদি আলেম ছাড়া। যাই হোক, এবার আমাদের এটিও জানা জরুরি যে হজরতে জুলকারনাইনের সঙ্গে তার এই 3 সফরের সময় ইয়াজুজ মাজুজের সাথে দেখা কখন আর কিভাবে হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে কুরআনুল কারিমে হজরতে জুলকারনাইনের একটি সফর সম্পর্কিত ঘটনা উল্লেখ আছে। তিনি একটি পথে গেলেন, অর্থাৎ একটি সফরে গেলেন, আর সূর্য অস্তের জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন এবং তা একটি কর্দমাক্ত গড়িয়ে পড়তে দেখলেন, আর এরই কাছে একটি জাতিকেও দেখতে পেলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করলেন, হে জুলকারনাইন, হয়তো তুমি তাদের শাস্তি দাও, আর নয়তো তাদের জন্য কিছু ভালো করো। অর্থাৎ কুরআনুল কারিমের এই আয়াত দ্বারা এটি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে হজরতে জুলকারনাইন তার 3টি সফরের থেকে একটি সফর পশ্চিমের দিকে করেছিলেন, আর তিনি যেতে যেতে এত সামনের দিকে চলে গিয়েছিলেন যে তিনি পানির একটি ঝর্ণা পর্যন্ত দেখতে পেয়েছিলেন। আর সেখানে তিনি সূর্যকে অস্ত যেতে দেখেছিলেন। এতটুকুই নয়, সেখানে তার একটি কওমের সঙ্গে দেখাও হয়েছিল, যারা তার কাছে অভিযোগ করেছিল ইয়াজুজ মাজুজের নামে। সাধারণভাবে ইয়াজুজ মাজুজ তাদের এলাকায় থাকা এমনই এক কওম ছিল বা জাতি ছিল যারা অত্যন্ত নিষ্ঠুর এবং ভয়ঙ্কর ছিল। আশেপাশের এলাকাতে আক্রমণ করা এদের জন্য সাধারণ বিষয় ছিল। এরা আশেপাশের গোত্রীর উপর হামলা করে তাদের সদস্যদের পুরোপুরি ধ্বংস আর বরবাদ করে দিত, পুরো কাবিলাকে লুটে নিত, আর তাদের বেঁচে থাকা শিশু ও মহিলাদেরকে গোলাম বানিয়ে নিত। এছাড়াও না জানি আরও কত কিছু করত। এতটুকুই নয়, কুরআনুল কারিমে এদের লোকেশন সম্পর্কে বলা হয়েছে। কুরআনুল কারিম অনুযায়ী ইয়াজুজ মাজুজের এই ভয়ানক জাতি এমনই একটি পাহাড়ের চূড়ায় বসবাস করত, যেখানে যাওয়ার জন্য শুধুমাত্র একটি রাস্তা ছিল। এই জন্য আশেপাশে থাকা ওই সাধারণ মানুষেরা যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারের নির্যাতন হয়ে খুবই সমস্যায় ছিল, তারা শুধু তাদের বিরুদ্ধে অভিযোগও করেনি, বরং একই সাথে তারা তার কাছে রিকোয়েস্ট করেছিল যে যদি আমরা আপনাকে অনেক ধনসম্পদ একত্র করে দিই, তাহলে আপনি কি আমাদের আর তাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী আর মজবুত একটি প্রাচীর বানাতে পারবেন, যার মাধ্যমে
মাধ্যমে আমরা এদেরকে সর্বসময়ের জন্য আটকে রাখতে পারবো। যখন হজরতে জুলকারনাইন জবাব দিলেন, আল্লাহর রহমতে আমার কাছে অনেক ধনসম্পদ রয়েছে, শুধু তোমরা আমাকে ফিজিক্যালি সাহায্য করো, অর্থাৎ কাজের জন্য সাহায্য করো, ব্যাস। এরপর আর কি হলো, হজরতে জুলকারনাইনের সঙ্গে মিলে তারা সবাই সেই সাধারণ লোকেরা হজরতে জুলকারনাইনের ফৌজ একসঙ্গে মিলে ওই প্রাচীর বানাতে শুরু করে দিল। আর এই প্রাচীরকে লোহা আর তামাকে গলিয়ে বানানো হয়েছিল, সেই জন্য এটি এমনই একটি প্রাচীর হয়ে গিয়েছিল যেটিকে ভাঙা একেবারে অসম্ভব ছিল। যেই কারণে তখন থেকে আজ পর্যন্ত ইয়াজুজ মাজুজের এই প্রাচীরের পিছনে বন্দী হয়ে আছে, আর ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই প্রাচীর ভেঙে না যাবে। আর এই প্রাচীর একদিন ভেঙেও যাবে, তা এই জন্য যে কারণ এই নিষ্ঠুর ও ভয়ানক কম প্রতিদিনই ওই দেওয়ালের ভিত্তি খোদাই করার চেষ্টা করবে। আর সন্ধ্যার মধ্যে যখন তারা বেশিরভাগই কাজও সম্পূর্ণ করে, ঠিক তখনই এইভাবে ফিরে চলে যায়। আমাদের বাকি যে কাজটুকু আছে কাল আমরা শেষ করব, কিন্তু তারা ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, যার কারণে পরের দিন সকালে যখন তারা উঠে তো সেই প্রাচীর একদম আগের অবস্থাতে থাকে, যে অবস্থায় তারা এটি খোদাই করতে শুরু করেছিল। অর্থাৎ আবারও সেই প্রাচীর মজবুত আর ঠিকঠাক হয়ে যায়। কিন্তু কিয়ামতের আগে সেই দিন অবশ্যই আসবে যখন তারা সন্ধ্যায় ফেরার সময় ইনশাআল্লাহ বলবে, আর সেই ইনশাআল্লাহর বরকতে যখন তারা পরের দিন আসবে তখন এদের প্রাচীর ততটাই খোদাই করা থাকবে যতটা তারা খোদাই করে রেখে গিয়েছিল, যেই কারণে এই প্রাচীর ছেদ হয়ে যাবে। আর তখন তারা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে বেরিয়ে আসবে। বাইরে এসে তারা এত বেশি সংখ্যক হবে যে তারা সমস্ত নদীর পানি পান করে ফেলবে, অর্থাৎ সব নদীগুলোকে শুকিয়ে ফেলবে। এবার যদি সবচেয়ে বড় প্রশ্নের সম্পর্কে বলা হয়, ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর আজকের সময়ে কোথায় আছে, তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এর সম্পর্কে বড় বড় স্কলারদের ভিন্ন ভিন্ন মতামত পাওয়া গিয়েছে। ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ আর তার মতো আরও বড় কিছু স্কলার অনেক গবেষণার পর দাবি করেছেন যে যেখানে হজরতে জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর বানিয়েছিল তা আসলে আজকের সময়ে দারবানের এলাকা, যা আর্মেনিয়া বা আজারবাইজানের এলাকায় অবস্থিত আছে। তাদের রিসার্চ অনুযায়ী এই এলাকায় সর্বপ্রথম হজরতে জুলকারনাইন একটি কেল্লা বানিয়েছিলেন, আর তারপরে ওই কেল্লার দেওয়ালকে লোহা আর তামা মিশিয়ে বানানো হয়েছিল, যাতে করে আশেপাশের সব জাতিকে ইয়াজুজ মাজুজের হামলা থেকে বাঁচানো যায়। যে জাতিরা হজরতে জুলকারনাইনের কাছে নিজেদের হেফাজতের জন্য রিকোয়েস্ট করেছিল। এতটুকুই নয়, এই লোকেদের মত অনুযায়ী সেখানে আজ পর্যন্ত শুধু এই নিদর্শনই নয় বরং দেওয়ালের নিদর্শনও দেখা যায়। আর কোরআনুল কারিমে ইয়াজুজ মাজুজের সঙ্গে রিলেটেড যে ইনফরমেশন পাওয়া যায় সেই ইনফরমেশনের সাথে এই লোকেশনের যথেষ্ট পরিমাণে ম্যাচও হচ্ছে, অর্থাৎ অনেক কিছুর মিলও পাওয়া যাচ্ছে। ইয়াজুজ মাজুজের প্রাচীরের লোকেশনের সঙ্গে সম্পর্কিত এমন ধারণা রাখা লোকেরা এটি দাবি করে যে এদেরকে বন্দি করার পর ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আর শেষ পর্যন্ত ইয়াজুজ মাজুজের কওমে খাইজার নামক এক বাদশাহ জন্মগ্রহণ করে, এবং সে শুধু ইহুদি ধর্ম কবুল করেনি বরং নিজের জাতি ইয়াজুজ মাজুজদেরও ইহুদি বানিয়ে দিয়েছিল। আর আজকের সময়ে দুনিয়াতে যত ইহুদি পাওয়া যায় তারা আসলে ইয়াজুজ মাজুজের বংশধর প্রমাণ হিসাবে তারা দাবি করে যে ইহুদি এমনই একটি ধর্ম যা কখনোই কবুল করা যায় না, অর্থাৎ নতুন মানুষ তা অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ ইহুদি তো আসলে একটি জাতি বা বংশ তালিকার উপরে গিয়ে নবীদের সঙ্গে মিলিত হয়। এছাড়াও ঐতিহাসিকভাবে ইহুদিরা সোনালী রঙের হয়, কিন্তু আজকের সময়ে যে ইহুদিরা রয়েছে তারা ফর্সা, যাদেরকে সাধারণত তুর্কি জাতি মনে করা হয়। এছাড়াও এই লোকেরা নিজেদের গবেষণাকে আরও পাকাপোক্তা করার জন্য শেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসও পেশ করেন, যেখানে বলা হয়েছিল যে ইয়াজুজ মাজুজের ফিতনা যথেষ্ট কাছাকাছি চলে এসেছে। আর আজ তারা নিজেদের দেওয়ালে এত বড় একটি সুড়ঙ্গ করে ফেলেছে, অর্থাৎ এই লোকেদের মতে এই হাদিস থেকে জানা যায় যে এরা নিজেদের প্রাচীর থেকে বেরোনোর রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খুঁজে নিয়েছিল। এতটুকুই নয়, দ্বিতীয় খলিফা হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলিম বাহিনীরা এই এলাকায় এসে ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধ করেছিল। ইতিহাসে মুসলিম বাহিনীর সঙ্গে ইয়াজুজ মাজুজের যুদ্ধ হয়েছিল, আর এই কথাটি সত্য প্রমাণ করার জন্য তারা সাহাবায়ে কেরামদের ওই কবরের উদাহরণ দেয়, যা আজ পর্যন্ত আর্মেনিয়া বা আজারবাইজানের অঞ্চলে অবস্থিত, আর যা সত্যি আপনাদেরকে অবাক করে তুলবে। কিন্তু স্পষ্টত আমাদের মধ্যে থেকে অনেকের মাথাতে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে যদি এই গবেষণাকে সঠিক মনে করা হয় আর এটা কবুলও করা হয় যে আজকের ইহুদিরা ইয়াজুজ মাজুজের কওম থেকে এসেছে, তাহলে কিয়ামত
কেয়ামতের আগে এই ইহুদিরা সারা দুনিয়া কিভাবে আক্রমণ করবে। কারণ আজ পর্যন্ত আমরা এটাই পড়ে এবং শুনে আসছি যে ইয়াজুজ মাজুজ যারা কেয়ামতের পূর্বে আবির্ভূত হবে তারা আসলে পুরো দুনিয়াতে হামলা করবে। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই স্কলাররা বলেন এখানে হামলা করা মানে তলোয়ার দিয়ে হামলা করা নয়, অর্থাৎ হাতিয়ারের মাধ্যমে নয়, বরং এখানে হামলা করার অন্য একটি মানে নেওয়া হয়েছে। আজকের সময়ে আপনারা মিডিয়াতে দেখুন বা কোনো বিজনেস ফিল্ডে দেখুন অথবা দুনিয়ার যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখে নিন, সব ফিল্ডেই ইহুদিরাই সবচেয়ে উপরে বসে রয়েছে। আর বড় বড় ব্যাংকদেরকেও অধিকাংশ ইহুদিরাই পরিচালনা করছে। তারা শুধু দুনিয়ার সবচেয়ে উপরে বসে নেই, তারা শুধু দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী নয়, বরং দুনিয়াকে যেইভাবে ইচ্ছা সেইভাবে কন্ট্রোলও করতে পারে। আর এই কারণে তারা সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তার করে হামলা করবে বলে বলা হয়েছে। তবে স্পষ্ট গবেষণাই হয়, এটি কোনো ব্যক্তির কঠোর পরিশ্রম বা প্রচেষ্টার পরে নিজের করা পার্সোনাল মতামত হয়। এছাড়া গবেষণাকে আর কিছুই মনে করা হয় না। এই কারণে ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ এবং তার মতো বহু স্কলারদের অনেক পরিশ্রম ও প্রচেষ্টায় করা এই গবেষণাকে বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমান এক বিন্দুও বিশ্বাস করে না। কারণ তাদের গবেষণা আজও ইয়াজুজ মাজুজের সঙ্গে সম্পর্কিত অনেক প্রশ্নের জবাব দেওয়া সক্ষম নয়। উদাহরণস্বরূপ আমরা সবাই জানি যে কেয়ামতের পূর্বে আবির্ভূত হওয়া ইয়াজুজ মাজুজের যে সংখ্যা হবে তা আসলে দুনিয়ার মানুষের থেকে অনেক গুণ বেশি হবে। যদিও ইহুদিদেরকে তাদের জাতি মনে করা হয় তাহলে ইহুদি তো মোট জনসংখ্যার 1%। এছাড়া যদি এটিও মেনে নেওয়া হয় যে ইয়াজুজ মাজুজের কওম হলো ইহুদিরা আর তারা মুক্ত আছে, তাহলে এতে হাদিসের কি মানে হবে যেখানে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ প্রতিদিন নিজের প্রাচীরকে ভাঙার চেষ্টা করে। এছাড়াও ইয়াজুজ মাজুজের প্রাচীরের সাথে রিলেটেড আর্মেনিয়া আর আজারবাইজানের যে অঞ্চলের লোকেশনে এরা বলছে সেটি আসলে দুইটি পাহাড়ের মধ্যে হওয়ার কথাটির সাথেও সাদৃশ্যপূর্ণ নয়। অর্থাৎ এই কেল্লার লোকেশনে দুই পাহাড়ের মাঝখানে নয়, স্পষ্টত ওই প্রাচীর দুই পাহাড়ের মাঝখানে বানানো হয়েছিল। যাই হোক, যদি কথা বলি ইয়াজুজ মাজুজের প্রাচীরের সঙ্গে রিলেটেড দ্বিতীয় থিওরি সম্পর্কে, তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দুনিয়াতে এমন একটি গবেষণার দল রয়েছে যারা শুধু এটি দাবি করেনি যে তারা ইয়াজুজ মাজুজের দেওয়ালকে খুঁজে পেয়েছে, বরং তারা এটিও বলে যে সেখানে গিয়ে নিজেদের চোখে সে প্রাচীরকে দেখেও এসেছে। এই গবেষণা দলের মত অনুযায়ী এরা সর্বপ্রথম কোরআন ও হাদিসের ঐতিহাসিক বইগুলো ইয়াজুজ মাজুজ সম্পর্কিত যতগুলো ইনফরমেশন আছে ওই সবগুলো একত্র করেছে। আর এরপর এই সমস্ত ইনফরমেশনের সাহায্যে ওই সময়ে দুনিয়ার একটি নকশাও তৈরি করেছে। আর তারপর এই লোকেরা ইয়াজুজ মাজুজের গোত্রকে সন্ধান করতে বেরিয়ে পড়ে। তাদের মত অনুযায়ী এই প্রাচীর বর্তমান সময়ে কিরগিজস্তান নামক দেশে অবস্থিত আছে, যা এক সময়তে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, অর্থাৎ রাশিয়ার আন্ডারে ছিল। কিন্তু যখন ইউএসএস এর বিচ্ছিন্ন হয়ে যায় তখন এটি একটি আলাদা দেশে পরিণত হয়। তাদের মত অনুযায়ী এই অঞ্চলের বর্তমান সময়ে খুবই কম মানুষ বসবাস করে। আর এই দেশের বেশিরভাগই সমতল এবং পাহাড়ে ঢাকা, অর্থাৎ দেশের অধিকাংশ এলাকা সমতল ও পাহাড়ি। এছাড়াও যদি গবেষণা দলের কথা বলি তাহলে তাদের মধ্যে কিছু মিশরেরও ছিলেন আর অধিকাংশ মানুষই মধ্য এশিয়া থেকে ছিলেন। এই লোকেরা 1 বছর 4 মাসের দীর্ঘ পথ ভ্রমণ করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভ্রমণের সমস্যার কারণে প্রাণও হারিয়েছেন। এরপর তারা যখন ওই লোকেশনে পৌঁছায় তখন তারা দেখে পাহাড়ের মধ্যে বরফের এমন এক রাস্তা আছে যা দেখে বোঝা যায় আসলে তা প্রাকৃতিক রাস্তা নয়, বরং এটি মানুষের দ্বারাই তৈরি করা হয়েছে। কারণ এর পাশে পড়ে থাকা পাথর থেকে বোঝা যায় যে একটি ধাতু অথবা লোহা তামা গলিয়ে বানানো হয়েছে। তারা সেখানে গিয়ে দেখলো আসলে দুই পাহাড়ের মাঝে ওই যে দেওয়াল রয়েছে তা লোহা ও তামা দিয়ে বানানো হয়েছে, আর এর উপর বরফের একটি পুরো আস্তরণ পড়ে রয়েছে, এমন একটি বরফের আস্তরণ। এবার প্রকাশ্য কথা এটি যে এটি এমনই একটি এলাকা যেখানে দূর দূর পর্যন্ত কোনো বস্তি নেই, তো সেই জন্য এটি এমনই একটি এলাকা যেখানে মানুষ নেই, তো সেখানে বস্তি কি করে থাকবে আর সেখানে দেওয়াল বানানোর প্রয়োজন কি হয়েছিল। এমনিতেই তো এই লোকেশনে কোনো মানুষ না তার গাড়ি নিয়ে যেতে পারবে আর না কোনো প্রাণের উপরে চড়বে বা এই ধরনের কোনো যানবাহনের সাহায্য নিয়ে। কিন্তু যখনই তারা হেলিকপ্টার দিয়ে এই লোকেশনে ল্যান্ড করেছিল তখন তারা দেখে অবাক হয়ে গিয়েছিল যে মেন্টাল ডিরেক্টর তাৎক্ষণিক সিগন্যাল দিতে শুরু করে। আর এটি এই কথার নিশানা যে এই বরফের পুরো স্তরের নিচে এমনই একটি দেওয়াল রয়েছে যা হাজারো বছর আগে মেটাল অর্থাৎ লোহা ও তামা দিয়ে বানানো হয়েছিল। যদিও এটি এক্সপার্টদের একটি গবেষণা আর এখনো এমন অনেক প্রশ্ন রয়েছে যার জবাব খোঁজা বাকি রয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আজকের জন্য এই ভিডিওটি এখান পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাকে একটু ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।